এই মোলটা এনেছিলাম অন্য একটা কাজে। এটা দেখে বাবু বলছে, "মা এটার মধ্যে ডিম একটা বয়েল করো, খুব সুন্দর হবে।" তো আমিও ৩টা ডিম সুন্দর করে ভেঙে একেকটা মোল্ডে দিয়ে দিলাম। এদিকে কড়াইতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড সহকারে। এটাকে স্টিম করতে হবে। কিন্তু এটা বুঝতে পারিনি এর উপরে আমি একটু লবণ ছিটিয়ে দেব। বুঝতে পারিনি কি জানেন? এটা যে এত পাতলা, এটা উঁচু করে আমি কড়াই অবধি নিতে পারিনি। তার আগে কি হয়েছে, একটা মোল্ডের মধ্যে ২টা ডিম পড়ে গেছে। এই ডিমের রেসিপিটা করছি পরোটার সাথে খাবো বলে। এটা মনে হয় ফ্রাইড রাইস কিংবা পোলাও সাথে হচ্ছে নামানোর পালা। একটু যে 3rd নাম্বার মোল্ডের যেই ডিমটা সেটা 2nd নাম্বার মোল্ডে চলে আসছে। তো আসছে, সমস্যা নাই, 2টা ডিম একসাথেই বয়েল করে নেব এবং ঢাকনাটা দিয়ে সুন্দর করে আমি স্টিম করতে দিলাম। কি আর করা, যেহেতু পড়ে গেছে ওকে তো আর উঠানো যাওয়ার সম্ভব না। 15 মিনিট এটাকে স্টিম করতে হবে এবং ঢাকনা সহকারে আমি এটাকে স্টিম করতে দেব। স্টিমের পরে একটা টুথপিক দিয়ে আমি দেখব কিনা সুন্দর করে একটা মোল্ড আউট করব। দেখেন কত সুন্দর ডিজাইন হয়েছে, ভালো লাগে দেখতে। থেকে যখন আমি খুলে ফেলবো দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এটাকে সুন্দর করে আবার আমি কেটে নিব। কেটে এরপর অন্য একটা প্যান আমি বসিয়ে দিলাম চুলায়, সেটা গরম হচ্ছে, অবশ্যই তেল দিয়েছি। ছেলে তো দেখে বলতেছে, "মা ওয়াও কি সুন্দর হয়েছে, এটাকে একটু ভিডিও করে নি।" এমনিও দেখতে সুন্দর লাগছে। যে কোনো পুডিং সেট করতে এই মোল্ডটার খুব প্রয়োজন, দেখতে ভালো লাগবে। যে কোনো পুডিং সেট করতে পারে। এখন পুডিং তো বানাচ্ছি না, এখন ডিম বানাচ্ছি, তাই ডিম বানিয়ে দেখালাম। এভাবে আপনারা পোস্টও খেতে পারেন, একদমই আপনার তেল লাগবে না। যারা একদম হেলদি ডায়েট করছেন তারা এইভাবে কিন্তু ডিম পোস্টটাও খেতে পারেন, খুবই সুন্দর দেখাবে। এবং আমি একটু কারুকাজ করতেছিলাম। এরপরে হচ্ছে ডিমটা কেটে একটু ভেজে নেব। এরকম ছোটো ছোটো পিস করছি, কারণ পরোটার সাথে খাবে তো, জানি একটা বাইটে একটা করে ডিম উঠে যায়, এই পরিকল্পনা করছিলাম। পরে দেখলাম যে এই ডিজাইনটা দেখতে ভালো লাগছে, এটাকে তেলে দিয়ে এটাকে হালকা ভেজে তুলে নিব। সামান্য মশলা, এটা ভাজা হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজ দেব, একটু ভাজবো যেন ব্রাউন ব্রাউন হয়ে যায়। আমি ওদিক দিয়ে পেঁয়াজটা কেটে রেখেছি। আমি কোনো মশলা দেবো না, কিচ্ছু দেবো না, একটুখানি রসুন দেবো, হলুদ দেবো, মরিচ দেবো, ব্যাস। আর লবণ, খেতে অসাধারণ লাগবে। এবং লবণটা একটু পরিমাণ বুঝে দেবেন, কারণ পরোটার সাথে তো ওটার মধ্যেও লবণ থাকবে, এজন্য একটু বুঝে দিলে না ব্যাটে বলে একদম ছক্কা হয়ে যাবে। ওই যে একই সমস্যা, পেঁয়াজ দেওয়ার সময় ক্যামেরা অন ছিল না, তো পেঁয়াজটা দিয়ে একটু এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে একটু টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। অবশ্যই একটু রসুন দিয়েছি, একটু হলুদ দিব, একটু মরিচ দিব, সুন্দর করে ভেজে অল্প একটু পানি দিয়ে না কষিয়ে নেবো। জাস্ট পেঁয়াজগুলো যেভাবে আমার দিকে তাকিয়ে আছে, ওরা যিনি চোখটা নামিয়ে ফেলে, এজন্য ডিমটা দিয়ে ভালো করে কষালাম। এখন হচ্ছে একটুখানি গুঁড়ামরিচ দেবো। গুঁড়ামরিচ দেওয়ার পর আর দেরি করবো না, একদম ড্রাই ড্রাই হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিছে। এভাবে সার্ভ করে নেব এবং ওদিক দিয়ে আমার পরোটাও বানানো শেষ, খালি এখন খাবো, আর কোনো কথা নেই। দেখতে কিন্তু দারুণ হয়েছে। বলেন, ডিমের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।